কষ্টে আছি, আমরা খুব বৈষম্যের শিকার। আমাদের কোনো পাবলিক সার্ভিস নাই, আমরা পাবলিকের সার্ভিস দিয়ে থাকি, আমরা কারো কাছ থেকে সার্ভিস নেই না। আর যদি পাবলিকের কাছ থেকে সার্ভিস নিতাম তাহলে এইখানে এসে এই যে এক মাস যাবত আমরা এখানে আন্দোলন করতেছি। চাকরিতে অনেকেই অনেক দিন যাবত করতেছি, কিন্তু আমাদের কোনো সুবিধা নাই, কোনো বেতন নাই, ভাতা নাই। আমরা নিজেদের পরিশ্রম করে যে কয় টাকা ইনকাম করতে পারি সেটাই, তাছাড়া অন্য কোনো কিছুই না। আমাদের একদিন যদি অসুস্থ থাকি সেই দিনের কোনো বেতন হয় না। আমরা আমাদের নিজেদের মতো যেভাবে পারি সেভাবে কাজ করে জনগণের সেবা দান করে থাকি। আমাদের ওখানে নকল নেওয়ার জন্য আসা হয়, আমরা নকল প্রদান করি মানুষের, জনগণকে। সময় মতো নকল না দিতে পারলেও সমস্যা, তারপরে অফিসিয়াল সমস্যা তো আছেই। আমরা অনেক বৈষম্যের শিকার, যার কারণে আমাদের এই পথ বাইছা নিতে হয়েছে। আমরা এই আন্দোলনে আসছি সবাই একত্রিত হয়ে। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, জাতীয়করণ করা, সরকারিকরণ করা। আমাদের অফিসে যা যা সরকারের কাজ হয়, নকল লেখা, বালাম লেখা, তারপরে ইন্ডোসমেন্ট লেখা, যাবতীয় যা কিছু রেজিস্ট্রি অফিসে যা কিছু হয় আমরাই করি, নকল নবিশের হাত ধারাই হয়। এগুলা একটা দলিল শুধু সাব রেজিস্ট্রার স্যার রেজিস্ট্রি করে দেয়, তারপরে তার ভিতরে যা কিছু কাজ আছে সব আমরা নকল নবিশরাই করি। আমাদের তো অস্থায়ী ভিত্তিতেই নেওয়া হয়েছে। আমরা এইভাবেই গেছি, কিন্তু এইভাবে যে চলতে হইব তা তো আর জানি না। আমরা জানি যে এক সময় না এক সময় এটার পরিবর্তন হইব। এর কারণে এটা সবাই তো বেকার অবস্থায় থাকতে চায় না, বেকার থাকার চেয়ে কিছু করে খাওয়া অনেক ভালো, এই জন্য ঢুকছিলাম। কিন্তু আমরা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাই না। বুঝলাম যে অস্থায়ী ভিত্তিতে ঢুকছি, এটা ঠিক আছে, মানলাম, কিন্তু আমাদের তো একটা সুযোগ সুবিধা আমাদের মানুষ বলে গণ্যই করে না। তারা আমাদের সাথে খুব 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 খারাপ আচরণ করে, যার কারণে আমরা একটু মন মানসিকতা ভালোভাবে কাজ করতে পারি না। আমাদের সবটা সময়ই অবজ্ঞা অবহেলার চোখে দেখে তারা। আমরা খুব কষ্টে আছি, আমরা খুব বৈষম্যের শিকার এই অফিসে। তাই আমরা মানিকগঞ্জ থেকে আসছি, মানিকগঞ্জ সদর। আমরা জনগণের জন্য সর্বোচ্চ চেষ্টা করি তাদের সেবা দান করার জন্য, সর্বোচ্চ আমাদের জীবনের চেয়েও বেশি চেষ্টা করি যে তাদের আমরা সেবা দেবো, তারা যেন আমাদের কোনো কিছু খারাপ না বলতে পারে। আর আমাদের খারাপ না বলতে পারলে তো আমাদের স্যারেদেরও খারাপ বলতে পারবে না। আমরা যদি খারাপ হইতাম তাহলে অবশ্যই আমাদের স্যাররাও খারাপ হতো। তাই আমরা নিজস্ব শক্তি এবং কি মনোবল দিয়ে আমাদের নিজস্ব গতিতে আমরা কাজ করে আমাদের স্যারদের সম্মান রক্ষা করি, এটাই। আর এই শুভাকাঙ্ক্ষিতেই আমরা আসছি, মানে জাতীয়করণ করার জন্য। আপনারা একটা পাবলিক সার্ভিস পান, আবার সরকারি থেকেও কিন্তু আপনারা পেতে চান, তো এর পিছনে যুক্তি কি? আমাদের কোনো পাবলিক সার্ভিস নাই, না, আমাদের কোনো পাবলিক সার্ভিস নাই। আমাদের যা সরকার দিতেছে 24 টাকা 60 টাকা করে আমাদের মানে স্থায়ী বেতন, যেটা মানে পেজ প্রতি, সেটা পাতে আমাদের 24 টাকা করে দিচ্ছে। আর যা টাকা থাকে সেগুলা মানে সরকারের ফান্ডেই জমা হচ্ছে, এটাই। আমাদের কোনো পাবলিক সার্ভিস নাই, আমরা পাবলিকের সার্ভিস দিয়ে থাকি, আমরা কারো কাছ থেকে সার্ভিস নেই না। আর যদি পাবলিকের কাছ থেকে সার্ভিস নিতাম তাহলে এইখানে এসে এই যে এক মাস যাবত আমরা এখানে আন্দোলন করতেছি। কিসের জন্য? পাবলিক যদি আমাদের সেরকমভাবে সার্ভিস দিত তাহলে কেউ আসতো না। আমরা এইভাবেই শিকার হইতেছি। আমরা নকল নবীর যা শুধু ওনাদের জন্য নকল তুলে দেই, তাদের কাজে আসি এটুকুই। তারপরে ওনারা আমাদের কতজনের চেহারাও চিনে না। আমাদের সাথে যদি বাহিরে কোনো জায়গায় দেখা হয়, যেমন আজকে আপনার সাথে আমার সাথে দেখা হইলো, ভবিষ্যতে কোনো দিন দেখা হইলে বলবেন যে ওই মেয়েটাকে আমি ওইখানে দেখছি। ওনারা চোখ বন্ধ করে হাইটে যাবো, তবুও বলবো না যে এদের আমি চিনি। যা সালাম দিলে পরে মনে করে কি না জানি কি, এরকম। আমাদের কেউ চিনে না। আমরা জাস্ট আমাদের অফিসের আমাদের কাজ ততটুকুই। তারপরে ব্যক্তিগতভাবে তারা কত রকম কত কিছু করে, আমাদের তো সাথে রাখে না।